নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মুচমুচে হেলেঞ্চা শাকের বড়ার রেসিপি। এই হেলেঞ্চা শাক খাওয়া কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তবে এই শাকটা যেহেতু একটু খেতে তেতো হয়, যার জন্য কিন্তু দেখবেন অনেকেই খেতে চায় না। তবে এভাবে যদি একবার এই পদ্ধতিতে আপনারা হেলেঞ্চা শাকের বড়া বানান, দেখবেন বড়রা যেমন খেতে পছন্দ করবে তেমন কিন্তু ছোটরাও এই বড়াগুলোকে খেয়ে নেবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি বড় এক মুঠো হেলেঞ্চা শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এই হেলেঞ্চা শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আরও একটু বেশি করেও দিতে পারেন, তাতেও কিন্তু অসুবিধে নেই। বরং পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু বড়াগুলো খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন অবশ্যই করে এখানে লঙ্কা কুচিটা কিন্তু সে বুঝেই ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 3-4 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তবে আপনার ছেলে কিন্তু ধনেপাতার কুচির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। বরং এই ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই বড়াগুলো অনেক বেশি টেস্টি হয় আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও হয়। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটি ছোট চামচ মাপে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি এই চামচ মাপে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে ওই বড়াটাকে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বেশি দিয়ে লঙ্কা গুঁড়োটা এখানে বাদও দিয়ে দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে। এরপর আমি বড় চামচ মেপে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। এরপর আমি এই চামচ মেপে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ বেসন। আর এখানে কিন্তু দেখুন আমি চালের গুঁড়োর তুলনায় বেসনের পরিমাণটা একটু কম পরিমাণ করে এখানে ব্যবহার করলাম। এতে করে কি হবে, এই বড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো অবস্থাতে এই সমস্ত উপকরণগুলোকে দেখুন একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি কোনো রকম দেখুন জল ব্যবহার করিনি, এভাবে কিন্তু হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু জল। তবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু এভাবে মেখে নিতে নিতেই দেখবেন এই শাকগুলো থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে আর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। তো এখানে দেখুন আমি বেশ কিছু সময় ধরে কিন্তু এভাবে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। আর এভাবে কিন্তু দেখুন দলাও পাকিয়ে নেওয়া যাচ্ছে, তার মানে এটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও এভাবে রেস্টে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেলে দেখুন এখানে আমি একটি কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলও কিন্তু এখানে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর 5 মিনিট মতো কিন্তু রেস্টে রেখে দেওয়া থেকে দেখুন এটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন আমি এই বড়াগুলোকে যেভাবে ভেজে নেব সেই শেপটাকে দেখুন এভাবে একটু দিয়ে নিচ্ছি, এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে গোল করে আমি বানিয়ে নিলাম। আর এখানে দেখুন বড়াগুলো কিন্তু আমি একটু বড় করে বানিয়েছি, তবে একেবারে কিন্তু চ্যাপটা করে নিয়েছি। এতে করে কি হবে, বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আর বেশ মুচমুচে হবে। তো এখানে দেখুন এই তেলের মধ্যে আমি একে একে বেশ কয়েকটি বড়া প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি বড়াগুলো কিন্তু একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার বেশ কয়েকটা এখানে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এগুলোকে একটা পাশ বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন বড়াগুলো কিন্তু একটা পাশ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে দেখুন একে একে উল্টে পাল্টে নিচ্ছি। বড়াগুলোকে উল্টে পাল্টে নিয়ে দেখুন একইভাবে কিন্তু আমি অপর পাশটাকে একটু সময় নিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আর চেষ্টা করবেন এই বড়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নেওয়ার। এতে করে কি হবে, বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে যতটা মুচমুচে হবে খেতে, তেতো ভাবটা কিন্তু ততটাই এই শাক থেকে চলে যাবে। তো এখানে দেখুন বড়াগুলো কিন্তু বেশ লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। আর বাকি বড়াগুলোকে কিন্তু আমি একইভাবে একই তেলেতে আমি ভেজে নেব।
তো এখানে দেখুন আমি বেশ কয়েকটি বড়াই কিন্তু ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে দারুণ মুচমুচে মুখে স্বাদ লেগে থাকার মতো হেলেঞ্চা শাকের বড়ার রেসিপি। তো এই রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি খেতে আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।